সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠানে অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা অনেকগুলো বিষয় জানবো, বেশ মজা করে জানবো। তোমাদের আজকের ক্লাসে কি কি আছে একটু বলে নিই। প্রথমেই আজ আমরা প্রথমে একটা গান শুনবো জিতের কাছে। জিত সেন রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। সে তোমাদের বইয়ে আমি দেখি কত রং ছড়াটা আছে না, সেটা সে গানের সুরে করে শোনাবে। তারপর আমরা চলে যাব ইংরেজি হাতের লেখার একটি ক্লাসে। সঞ্চিতা দিদিমণি তোমাদের বলবেন যে আমাদের হাতের লেখা কেমনভাবে সুন্দর করতে হয়, কারণ ইংরেজি হাতের লেখা আমাদের সুন্দর করলে সবারই তো ভালো লাগবে, তাই না? হাতের লেখাটা কিন্তু খুব সহজ সুন্দর করা, আমরা দিদিমণির কাছে জেনে নেব। তারপর তোমাদের আরেক বন্ধু শ্রেয়া, সে তোমাদের একটা বিরাট বড় বিয়োগ কার্ডের সাহায্যে খেলতে খেলতে করে দেখাবে। হ্যাঁ, একটা বেশ ভালো রকমের বড়, এই এক দশ শত হাজার অযুত মানে 5 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগ এবং ধার নেওয়ার গল্পটা আমরা আজকে দেখবে ও কি সুন্দর কার্ড দিয়ে আমাদের বুঝিয়ে দেবে। তারপর আমরা চলে যাব চোখ নিয়ে একটা আলোচনায়। তারপর আমরা যাব সাহেব স্যারের ক্লাসে। সাহেব স্যার তোমাদের ইংরেজি 4র্থ শ্রেণীর একটি উইংস থেকে অ্যাক্টিভিটি করে দেখাবেন। তোমরা নিশ্চয়ই সেটা ভালো করে লিখে নেবে এবং তারপর তোমাদের পরিবেশ পড়াবেন কোন স্যার বলো তো? সেই স্যারকে তোমরা চেনো, হ্যাঁ, গণপতি স্যার। তিনি তোমাদের ছবি আঁকার ক্লাস নিয়েছিলেন না? তিনি তোমাদের ফল খাওয়ার গুণাগুণ নিয়ে বলবেন। এবং সবার শেষে আজকে একটা মজার বিজ্ঞানের পরীক্ষা তো থাকবেই, কিন্তু সেটাকে করবে জানো? অরিত্র, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র, সে হাতে কলমে কি সুন্দর একটা শব্দের ওপরে মজার পরীক্ষা করে তোমাদের দেখাবে। তাহলে চলো আমরা চলে যাই প্রথমেই আজকের ক্লাস শুরু করব জিতের গান দিয়ে।
খুশি হয় মন, খুশি হয় মন। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা। এক ঝাঁক ঝিকমিক, এক ঝাঁক ঝিকমিক, তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা। দেখলে জিৎ কি সুন্দর তোমাদের গান গেয়ে শোনালো। তোমরা নিশ্চয়ই এই গানটা করবে। তাহলে চলো এরপর আমরা চলে যাই ইংরেজি হাতের লেখার ক্লাসে। ইংরেজি আমাদের হাতের লেখা কেমনভাবে ভালো করতে হবে তা নিয়ে তোমাদের বলবেন সঞ্চিতা দিদিমণি। সবাই ভালো আছো? এসো, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ইংরেজি হাতের লেখা সুন্দর করি। এইখানে যে বাংলা লেখাটা আমি লিখেছি দেখো, কোনো বর্ণটা উপরে উঠেছে, কোনোটা নিচে নেমেছে। তো ইংরাজির ক্ষেত্রেও ইংরেজিতে লেটার গুলো কোনোটা উপরে ওঠে, কোনোটা নিচে নামে, কোনোটা দুটো লাইনের মাঝে হয়। তোমরা তোমাদের ইংরাজি খাতা আছে নিশ্চয়ই, যদি কারো না থাকে শুধু বাংলা খাতা রুল টানা খাতাও থাকে তাতেও হবে। তো রুল টানা খাতাতেই আমরা কেমন ভাবে লিখবো, আর যাদের ইংরাজি খাতা আছে তারাই বা কেমন করে। ইংরাজি খাতায় একটা সুবিধা কি, ওখানে আলাদা করে লাইনগুলো পুরো দেওয়া থাকে এবং রঙিন কালিতে উল্লেখ করা থাকে বলে যে মাঝের লাইনটাকে ভালো বোঝা যায়। আর বাংলা খাতার ক্ষেত্রে সব লাইনগুলো সমান আলাদা করে রঙিন করা থাকে না বলে একটু অসুবিধা হয়। তো যাদের আমি আগে বাংলাটাই দেখাই, যাদের বাংলা খাতা অথচ ইংরাজি লেখো তারা কেমন করে লিখবে। একটা লাইন প্রথমে ওপরের লাইনটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এইটাকে মাঝের লাইন ধরে নিয়ে তাহলে তারপরেরটা নিচের লাইন হবে, সেই হিসাবে অক্ষরগুলো লিখবে। ধরো মনে করো তুমি লিখছো এ, তার আগে আমরা এসব একটা বাংলা লেখা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো লিখেছি ফুল, হয়ে হর্ষ ল লিখলাম, ল বর্ণটা লিখলাম, এটা লাইনের মাঝে হলো, কিন্তু এই যে হর্ষটা লিখলাম এটা লাইনের নিচে নামলো। মনে করো লিখছি মাটি, ময়ে আকার, টয়ে হর্ষই। তাহলে এই যে টয়ের এই আকৃতিটা বা হর্ষইটা এগুলো লাইনের উপরে উঠলো। বাকি বর্ণগুলো লাইনের মাঝে রইলো। এইরকম ভাবে ইংরাজিগুলো আমরা লিখবো। কেমন করে লিখি তাহলে এবার দেখো, এ থেকে জেড পর্যন্ত আমি লিখবো। হ্যাঁ, এ দুটো লাইনের মাঝখানে, বি কিন্তু লাইনের উপরে উঠবে, বাকি অংশটা এরকম লাইনের মাঝে, উপর দিকটা উপরে উঠবে। সি আবার দুটো লাইনের মাঝে। এখানে তোমরা লক্ষ্য করো, তোমরা অনেকেই করো সি আর ইটাকে না গুলিয়ে ফেলো। সি এর ক্ষেত্রে এটার মাঝটা কিন্তু ফাঁক থাকবে আর দুটো লাইনের মাঝে হবে। তারপরে ডি, ডি এর ক্ষেত্রে উপরে উঠবে, বাকিটা মাঝে হবে। ইটা দেখো তোমাদের এই হলো ই। সি দেখো এখানে মাঝখানে একটা ফুটকি দিয়ে বাকি অংশটা ফাঁকা, আর ই এর ক্ষেত্রে এটা মাঝখানটা অনেকটা ফাঁক দিয়ে এটা হলো ই। সি আর ই কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাবে। এরপরে এফ, এফ কিন্তু তিনটে লাইনকে ছুঁয়েই হয়, এই হলো এফ। জি, জি অক্ষরটা এই রকম নিচে নামে, এইচ আবার উপরে ওঠে, আই দুটো লাইনের মাঝখানে, জে নিচে নামে, কে উপরে ওঠে, এল তিনটে লাইনকেই দুটো লাইন উপর দিকে ওঠে, এম মাঝের লাইন। এখানে দেখো পুরো কিন্তু মানে এই মাঝের লাইনটা পুরো লাইন ভরাট করে ভর্তি করে হবে, দুটো আর তিনটে, তিনটে হলে এম আর এন হচ্ছে এরকম দুটো, এম এন। ও হচ্ছে পুরো মাঝে, পি
নিচে কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এগুলো সবই লাইনের মাঝে মাঝে, ওয়াই আবার নিচে, আবার জেড লাইনের মাঝে। এরপরে ইংরাজি খাতায় লিখে দেখায়। ইংরাজি খাতায় এরকম 4টে লাইন থাকে, মাঝে 2টো রঙিন করা থাকে। এখানে লাইনের মাঝে এ, উপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে এরকম সুন্দর করে যেখানে যে অক্ষরটা উপরে, যেটা নিচে নামবে নিচে, এরকম করে এটা দেখে দেখে তোমরা খাতায় লেখা অভ্যাস করো, আর বারে বারে লিখে লিখে এটাকে একেবারে অভ্যাসে পরিণত করে নাও, যাতে যদি সাদা খাতাতেও বড় হয়ে লিখতে হয় তখন যেন আর ভুল না হয়। কেমন? তাহলে দেখলে তোমরা যে ইংরেজি হাতে লেখা এইভাবে আমরা সুন্দর করব, ভালো করে লিখব। তাহলে চলো এরপর আমরা চলে যাই শ্রেয়ার কাছে। শ্রেয়া তোমাদের অঙ্কটা আমরা কিভাবে করব সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আমার নাম শ্রেয়া চ্যাটার্জি। আজ আমি 30,100 থেকে এক কার্ড দিয়ে বিয়োগ করে দেখাবো। এখানে আমি 30,100 নিয়েছি, এখান থেকে আমি এক বিয়োগ করতে পারছি না, তাই এখানে আমি এই 100টা ধার নেব। এই 100টা আমি 10-এর ঘরে ধার নেব। এই 100টা, একটা 100 কার্ড সমান 10টা 10-এর কার্ড, তাই 100টার বদলে আমি 10টা 10-এর কার্ড নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 100টার বদলে আমি 10টা 10-এর কার্ড নিয়ে নিয়েছি। এরপর এই একটা 10কে আমি একের ঘরে নিয়ে নেব। এই একটা 10-এর কার্ড সমান 10টা 1-এর কার্ড, তাই এই 10টার বদলে আমি 10টা 1-এর কার্ড নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার বদলে আমি 10টা 1-এর কার্ড নিয়ে নিয়েছি। এরপর আমি নিচের থেকে 1 বিয়োগ করে দেব। এরপর এখানে আছে 1, উপরে আছে 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করা যাবে না। এরপর দশকের ঘরেও আছে 0, তাহলে আমার বিয়োগ করা যাচ্ছে না, তাই আমি 100-র ঘর থেকে ধার নেব। এখানে 10 চলে এলো। এরপর এই 10টা থেকে আমি আবার 1 ধার নিয়ে এখানে এককের ঘরে করে দিলাম। এরপর আমি এখান থেকে 1 বিয়োগ করব, তাহলে 3 4 5 6 7 8 9 10 9, তাহলে এখানে আমার 9 হয়ে গেল। এরপর ওগুলো নামিয়ে দাও। 9 নামালাম, সব নামিয়ে দাও। এখানে নামিয়ে দাও, সব নামিয়ে দাও। এখানে নামাও। তাহলে আমার উত্তর হচ্ছে, তাই আমার এখানে উত্তর হচ্ছে 9। এরপর 10-এর ঘরে আমার আছে
1 2 3 4 5 6 7 8 9। আমার 10-এর ঘরে 9 আছে, আমার নিচে কোনো আর সংখ্যা নেই, তাই আমি 10টা নিচে নামিয়ে দেবো। 9টা আমি নিচে নামিয়ে দিলাম। এরপর আমার শতকের ঘর হয়ে গেল। হাজারের ঘরে আমার কিছু নেই। এরপর অযুতের ঘরে আমার 3টে আছে, আর নিচেও আমার কোনো সংখ্যা নেই, তাই আমি 3টে অযুতের ঘর নামিয়ে দেবো। তাহলে এখানে হলো, এখানে আছে 0 0 আর উপরে আছে 9, তাহলে 0 থেকে আমি 9টা নামিয়ে দেবো। আর এখানে আছে 1, এখানে 0 হবে, এখানে আমার কিছুই নেই, এখানেও আছে 0। আর এখানে 3 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তাই 3টা নেমে যাবে। তাই আমার উত্তরটা হয়ে গেল 30,099। এরপর আমি 20,000 থেকে 1 বিয়োগ করে দেখাবো। এখানে আমি সংখ্যাটা লিখবো, আগে এই কথা লিখে নিই। ও শত হাজার অযুত। এখানে আমার 20,000 আছে, তাই এখানে 2 আর বাকিগুলো 0। এখান থেকে 1 বিয়োগ করবো। এখানে আমার একর হয়ে আছে 1, আর উপরে কিছু নেই। এরপর দশকের ঘরে আমার কিছু নেই, তাই আমি এখানে ধার নিতে পারছি না। শতকের ঘরেও কিছু নেই, হাজারের ঘরেও কিছু নেই, তাই এই একটা অযুত আমি ধার নেব। এই একটা অযুতের কার্ড সমান 10টা হাজারের কার্ড, তাই এই অযুতের কার্ডটা বদলে আমি 10টা হাজারের কার্ড নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই অযুতের কার্ডটার বদলে আমি 10টা হাজারের কার্ড নেব। এখানে আছে 1, এখানেও আছে 0, আমি ধার নিতে পারছি না। এখানেও আছে 0, এখানেও আছে 0, এখানেও আছে 0। এরপর আমি 2টা থেকে এখানে 1 রইল, আর এখানে আমি 10 ধার নিলাম। বলো। এখান থেকে আমি 1 ধার নিয়ে পেলাম 10টা হাজারের কার্ড। এরপর এখান থেকে একটা হাজারের কার্ডকে আমি শতকের ঘরে নিয়ে যাব, তাই এই হাজারের কার্ড, একটা হাজারের কার্ড সমান 10টা শতকের কার্ড, তাই হাজারটার বদলে আমি 1 2 3 4 5 6 7 8 9 10। এই হাজারটার বদলে আমি 10টা 100 কার্ড নিয়ে নিয়েছি। এখানে আমি 10টা 1 ধার নিয়ে এখানে আমি 10টা 100 কার্ড নিয়ে নিয়েছি। এরপর এখানে 100টাকে আমি আবার 10-এর ঘরে নিয়ে যাব। এই একটা 100 কার্ড সমান 10টা 10-এর কার্ড, তাই 100টার বদলে আমি 10টা 10-এর কার্ড নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 100টার বদলে আমি 10টা 10-এর কার্ড নিয়েছি। এখানেও আছে, এখানে আমি এবার এই 10টাকে থেকে 1 নিয়ে নেব, তাই এখানে 1 কমে গেলে 9 হয়ে গেল। এখানে আমি 1 নিয়ে নেব। এখানে একটা 100 কার্ড সমান 10টা 10-এর কার্ডটা আমি এখানে 10 নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা 10কে এককের ঘরে করে নেব। একটা 10-এর কার্ড সমান 10টা 1-এর কার্ড, তাই 10টার বদলে আমি 10টা 1-এর কার্ড নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার বদলে আমি 10টা 1-এর কার্ড নিয়ে নিয়েছি। এরপর আমি নিচের থেকে উপরে একটা বিয়োগ করে দেব। এখানে এবার 10টাকে থেকে 1 আমি বাদ নিয়ে নেব, আর এখানে হয়ে গেল 10। এরপর আমি একের পর 2 3 4 5 6 7 8 9 10 9। এরপর আমি এখান থেকে একটা বিয়োগ করতে পারবো, তো এখানে আমি 1 বিয়োগ করে দেব। কত পড়ে আছে দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমার 9টা পড়ে আছে। এখানে কত পড়ে আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমার 9টা পড়ে আছে।
এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা পড়ে আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টা পড়ে আছে। এখানে একটা আমার পড়ে আছে, তাহলে আমার উত্তর হয়ে গেল 19,999। তাহলে দেখলে শ্রেয়াদ আমাদের বুঝিয়ে দিল যে এই রকম বিয়োগ, এরকম যোগ কত সহজে কাঠ দিয়ে করা সম্ভব, তাই না? তাহলে এইভাবেই কিন্তু আমরা কাঠ দিয়ে, কাঠি দিয়ে সব করব। তাহলে চলো এরপর আমরা চলে যাই চোখ নিয়ে আমাদের ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বলো তো এটা কি? এই যে তুমি দেখছো তোমার ওপরে সাদা গোল মতো এই যে জিনিসটা, এটা কি? কি বলো তো? এটা হচ্ছে চোখ, তোমার আমার সবার চোখ। তুমি বলবে চোখটা আবার এরকম কেন? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মাছের চোখ খেয়েছো। মাছ যখন খাও তখন মাছের এই যে চোখটা এরকম বলের মতো লাগে না? হ্যাঁ, আমাদের চোখটা এই যে ধরো আমার এই যে চোখটা, এই যে চোখটার এই অংশটার ভেতরে যদি তুমি ভালো করে দেখো বা এই দিকে দেখো, দেখবে একটা গোল মতো জিনিস, এটা এদিক ওদিক এদিক ওদিক এই ঘোরাঘুরি করছে। তাহলে আমাদের চোখের এই পাতার ভেতরে আসলে তুমি যদি আস্তে করে হাত দিয়ে, অবশ্যই কিন্তু আবার বলে দিচ্ছি সাবান দিয়ে হাত ধুতে হবে, তারপরে চোখে হাত। আমি কিন্তু সাবান দিয়ে হাত ধুয়েছি। তো এই যে তুমি যদি এখানে এমনি এমনি করে আস্তে আস্তে চিপে চিপে দেখো, তুমি দেখবে এটা একটা গোল বলের মতো জিনিস। তো সেই চোখটা নিয়ে আমরা আজকে জানবো। আমি তোমাদের বলে নিই যে এখানে আমরা একটা 3D মডেল ব্যবহার করছি। তো দেখো, আমি একটু দেখাই তোমাদের। এই যে অংশটা, এটাকে আমরা একদম ওপরে দেখতে পাই কালো, অনেকের দেখবে বাদামি হয়, কারো নীল হয়, আমরা এখানে একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছি, তাই তো? আমরা একটু সবুজ দেখতে পাচ্ছি। তো চলো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করতেই ওমা, এ কি বেরিয়ে এলো গো? হ্যাঁ, এই দেখো, একটু দূর থেকে দেখি, একদম চোখের যে স্তরগুলো সেগুলো পরপর ভাগ হয়ে গেল। এই যে একদম বাইরের অংশটা, এটার নাম হচ্ছে কর্নিয়া। তোমার চোখের ওপরে একটা কাঁচের মতো পর্দা আছে, একটা কাঁচের মতো অংশ। এই কাঁচের মতো অংশটা, এটাকে বলা হয় কর্নিয়া। এবং তোমরা জেনে রাখবে, যে সমস্ত মানুষ কর্নিয়ার কারণে অন্ধ, তাদের এই কর্নিয়াটা পাল্টে দিয়ে কিন্তু তাদের কি করা সম্ভব? আবার দৃষ্টি ফেরানো সম্ভব। যেমন আমার ইচ্ছে, আমার মৃত্যুর পর আমার চোখগুলো যেন কোনো মানুষ পান, আমার চোখের কর্নিয়া যেন দুটো মানুষের চোখে বসানো যায়, এটা আমার ইচ্ছে। তো অনেকে এরকম ইচ্ছে প্রকাশ করেন। তো যে সমস্ত মানুষ এরকম ইচ্ছে প্রকাশ করেন তাদের, বা যে সমস্ত মানুষের মৃত্যুর পর তার বাড়ির লোক এই চোখগুলো দান করেন, তাদের এই কর্নিয়াটাকে, এই যে কর্নিয়াটা, এইটা পাল্টে সেই মানুষের শরীরে বসানো হয় চোখের ওপরে যাদের এই কর্নিয়ার কারণে তারা অন্ধ। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই যে অংশটা দেখছো, এটা তুমি দেখো যে তোমার বলছে আইরিশ, আর এই জায়গাটার নাম হচ্ছে পিউপিল। তাহলে আইরিশ কি আর পিউপিল কি? না, আইরিশ হচ্ছে একটা পেশি। এই পেশিটা না একটা এরকম বাড়া কমা করে, বাড়া কমা করে। বাড়া কমা মানে কি? না, এই পেশিটা ঠিক করে যে এটা একটা ফুটো, এই ফুটো দিয়ে কতটা আলো তোমার চোখে ঢুকবে। সেই জন্য তুমি দেখবে আমরা যখন সিনেমা হলের মধ্যে ঢুকি, আমরা খুঁজে পাই না যে কোনখানে চেয়ার রয়েছে। আমরা যে কারো গায়ে ধাক্কা লেগে যায়, তাই তো? আমরা দেখেছি। কেন?
আবার তুমি দেখবে হঠাৎ করে আলো যদি চোখে পড়ে তখন কি হয়, এই আইরিসটা দ্রুত বন্ধ করে দেয়। কারণ বেশি আলো চোখের মধ্যে ঢুকে গেলে চোখের ক্ষতি হয়ে যাবে, সেটা চোখ হতে দেবে না। আমাদের শরীরের এই সুন্দর মেকানিজম আছে। বলে রাখি, আমাদের চোখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা ক্যামেরা। এরকম উন্নত ক্যামেরা আর নেই। বিবর্তিত হয়ে আমরা তো সবাই এককোষী প্রাণী থেকে বিবর্তিত হয়েছি। তো বিবর্তিত হয়ে এইরকম একটা সুন্দর ক্যামেরা আমাদের দুটো চোখ। যাই হোক, তো এবার এই পিউপলটা হচ্ছে তুমি তোমার চোখের ওপরে সাবধানে অন্যের কারোর ওপর, তোমার বাড়িরই কারুর একজন চোখের ওপরে পরীক্ষা করতে পারো। তুমি বাইরে থেকে একটা টর্চ নিয়ে একটু সাইড থেকে, ডাইরেক্ট চোখে নয় কিন্তু, সোজাসুজি চোখে নয়, একটু ধার থেকে যদি হঠাৎ চোখে দাও এরকম করে, এইরকমভাবে আলোটা যদি চোখে ফেলো, দেখবে এই যে পিউপলটা হঠাৎ করে ছোট হয়ে গেল। অর্থাৎ আইরিশ করলো কি, ছোট হয়ে গেল। এরপরে আইরিশ খুব দ্রুত তাড়াতাড়ি ছোট হয়, কিন্তু এই বড় হতে সময় নেয়। সেই জন্য আমরা অন্ধকার ঘরে ঢুকলে প্রথমে কিচ্ছু দেখতে পাই না, কারণ তখন আমাদের এই যে আইরিশটা, এটা এই পিউপলটা, এটা কি ছোট থাকে, দিয়ে আস্তে আস্তে বড় হয়। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, কোনো মানুষ মারা গেছেন কি না ডাক্তারবাবু পরীক্ষা করেন চোখে আলো ফেলে। যদি দেখেন যে এই পিউপলটা আর বাড়া কমা করছে না, আলো ফেললেই এই যে তোমার আইরিশটা ছোট হয়ে পিউপলটা ছোট হয়ে যাচ্ছে আবার বড় হচ্ছে, এটা যদি না হয় তখন ওনারা সন্দেহ করেন মানুষটির মস্তিষ্কের মৃত্যু ঘটেছে, সন্দেহ করেন। তো যাই হোক, এটা হচ্ছে আইরিশ। আর তারপরেই থাকে, এই দেখো, আইরিশের পরেই থাকে কি, লেন্স। এই যে লেন্স, এই লেন্সটা কি বলো তো, এই লেন্সটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই ওই তালশাঁস খেয়েছো, ওই তালশাঁসের মতো একটা জিনিস। হ্যাঁ, তোমরা জানো লেন্স কেমন। এই দেখো, পাশ থেকে যদি আমরা দেখি লেন্সটা এইরকম, এই যে লেন্স, এই লেন্সটা কি হয় বলো তো, বাড়া কমা করে আমাদের চোখের ভেতরের আলোটাকে ফোকাস করে। অর্থাৎ আমরা যখন দূরের জিনিস দেখি বা কাছের জিনিস দেখি, তখন লেন্সটা বাড়া কমা হয়ে ওই আলোটাকে আমার পৌঁছতে হবে এর ভেতরে, এর দেওয়ালে। তো সে এই দিক দিয়ে ফুটো দিয়ে ঢুকে রেটিনার মধ্যে পেছনে পড়তে হবে, দিয়ে তারপরে সেটা নাড়তন্তু দিয়ে চলে যাবে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক সেই ছবিটাকে নিয়ে অ্যানালিসিস করবে এবং বুঝবে যে আমার চোখের সামনে কি রয়েছে। তো এই পুরো গল্পটা এই রকম। তো এরপরে এই লেন্স তোমাদের বলে দিই, এই লেন্সটা কিন্তু আস্তে আস্তে আমরা যখন বয়স হয়ে যায় মানুষের, তখন এই লেন্সটা ঘোলাটে হয়ে যায়, যেটাকে আমরা বলি বাংলায় ছানি পড়া। এই লেন্সটা ঘোলাটে হয়ে গেলে কি হয় না, ডাক্তারবাবুরা এই চোখের ওপর একটা ফুটো করে এই লেন্সটাকে গুঁড়ো করে বের করে নেন, দিয়ে তার বদলে একটা প্লাস্টিকের লেন্স ঢুকিয়ে দেন। এবারে সেই লেন্সটা কৃত্রিম লেন্স একটা ঢুকিয়ে দেন, তার বদলে একটা কৃত্রিম লেন্স ঢুকিয়ে দেন। কিন্তু সেই লেন্সটা আর আমাদের শরীরের লেন্সের মতো বাড়া কমা করতে পারে না, ফলে দূরের জিনিস কাছের জিনিস আলাদা করে ফোকাস করতে পারে না। সেই জন্যেই ডাক্তারবাবুরা একটা চশমা দিয়ে দেন, তার চশমার নিচে একটা পাওয়ার, ওপরে একটা পাওয়ার, কারণ এই লেন্সটা আর কি এই ক্ষমতাটা চলে যায়। আর তারপরে এই দেখো, এখানে আছে রেটিনা। তাহলে আমরা যদি একটু ভেতরে যাই, চলো আমরা রেটিনার, আমরা এবার একটু কাছ থেকে দেখি। এই দেখো, আমরা একটু কাছে যাই, চলো। এই আমরা রেটিনার মধ্যে ঢুকে যাচ্ছি, চলো। এই আমরা দেখো ঢুকে গেলাম রেটিনার মধ্যে। এই দেখো, এই রেটিনা ভেতরে তোমার এইখানে আলো পড়লে সেই আলোটা কি হয়, সেই আলোটা আমাদের একটা নার্ভ ইম্পালস তৈরি করে, একটা স্নায়ু সংবেদ তৈরি করে, দিয়ে এই যে তোমার এই যে নার্ভ তন্তু, এই যে অপটিক নার্ভ, এইটা দিয়ে চলে যায় আমাদের মস্তিষ্কে। তো দুটো চোখে দুটো আছে। আচ্ছা, এই যে দেখো আমাদের চোখটা, এই যে আমি এরকম 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 করছি, এই যে এই মাসল দিয়ে আটকানো থাকে, এগুলোই ঠিক করে আমার চোখটা এদিক ওদিক হবে। তাহলে দেখলে আমরা আজকে চোখের গঠন নিয়ে আমরা কিছু জানলাম। তাহলে আবার একবার বলে দিই,
আমাদের চোখটা সম্বন্ধে একটু বলে দিই। দেখো, এই একদম ওপরে থাকে কর্নিয়া, কর্নিয়ার পরেই থাকে এই দেখো আইরিস, এই আইরিসের ভেতরের এই ছোট্ট ফুটোটা এটাকে বলে পিউপল, তারপরে থাকে লেন্স, তারপরে আমাদের এই যে চোখের ভেতরের যেটা সেইটা হচ্ছে এই জায়গাটাকে বলে কি, এই দেখো এটাকে বলে রেটিনা। এই রেটিনাতে আলো পড়লে আমরা বুঝতে পারি। তো এই লেন্সের ছায়াটা কিন্তু আমাদের এই রেটিনার ভেতরে উল্টো পড়ে, তোমরা জানো উত্তর লেন্স উল্টো পড়ে, কিন্তু আবার তাহলে নাড়তন্তু বেয়ে যে সিগন্যালটা আমাদের ব্রেনে যায় সেটা কিন্তু সেই উল্টো ছবি, এরপরে আমাদের মস্তিষ্ক আবার সেটাকে পাল্টে দেয়। তাহলে তোমরা আজকে প্রাথমিকভাবে জানলে চোখের গঠন। এই চোখ সম্বন্ধে আমরা আবার আরও বিস্তারিত জানবো। হ্যাঁ, তাহলে এরপরে বলে রাখি, তোমরা আমাদের চোখের যত্ন ভালো করে নিতে হবে। চোখের যত্ন নেওয়ার জন্য ডক্টর দয়াল বন্ধু মজুমদার আমাদের বলেছেন কি কি করতে হবে, সেই ক্লাসও তোমরা দেখেছো আগে, আগামী দিনে আবার আমরা দেখব। তাহলে আমাদের চোখ সম্বন্ধে জানলে, এই চোখ হচ্ছে আমাদের অতি মূল্যবান জিনিস এবং এই চোখ আমাদের দেখায় সাহায্য করে। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। চোখ, কান, নাক, জিভ আর চামড়া, তাহলে চোখ দিয়ে আমরা দেখতে পাই, আর এই চোখের গঠনটা তোমরা আজকে জানলে। ঠিক আছে, তাহলে বাকি আলোচনা আমরা আবার করব পরের দিন। চলো যাই আমরা আমাদের পরের ক্লাসে। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে চোখের এই আলোচনা। চোখ কেমনভাবে কাজ করে একটু এরপর নিজের থেকে লেখার চেষ্টা করবে তোমরা, আশা করি। তাহলে চলো এরপর আমরা চলে যাই সাহেব স্যারের কাছে ইংরেজি ক্লাসে। ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পড়াবো চতুর্থ শ্রেণীর ইংরেজি। তোমাদের হবে আজ উইংস পার্ট 2। উইংস পার্ট 2 থেকে তোমাদের আমি আজ পড়াবো 78 পাতা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের পড়া। দেখো, অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন, UNDER আন্ডার LINE line, underline the the adjectives in the following sentences. 2 are done for you. দুটো করে দেওয়া আছে। কি করতে বলেছে না, অ্যাডজেক্টিভে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে এসব দেখে নিই। এবার অ্যাডজেক্টিভস কাকে বলে সবাই এটা লিখে নাও। The word that describes noun is called an adjective. যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে। বাংলায় আমরা জানি বিশেষণ। সবাই লিখে নাও। চলো এবার আমরা দেখব যে এখানে কোনটা অ্যাডজেক্টিভ। বিগ, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস। দ্য বিগ কাকে বলছে? এলিফ্যান্টসকে। এলিফ্যান্ট এখানে কি না নাউন, বিশেষ্য পদ, এটা পশুর নাম। তাহলে নাউনকে যে বর্ণনা করছে কে না বিগ, তাই এখানে বিগ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো, দ্য ওয়ার্ম সান, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো। সান মানে সূর্য, ওয়ার্ম গরম, কে গরম? সূর্য। দ্য সান নাউন, তাহলে এখানেও নাউনকে কে ডেসক্রাইব করছে না ওয়ার্ম, তাই এখানে ওয়ার্মটা অ্যাডজেক্টিভ। এভাবে আমরা সি থেকে করব। দেখো, সি, দ্য বেবি ইজ উইয়ারিং, পরে আছে এ রেড ড্রেস। তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ? তাহলে আগে নাউনকে খুঁজি। নাউন বেবি একটা নাউন, কিন্তু এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই। আর ড্রেস নাউন, ড্রেসে অ্যাডজেক্টিভ আছে রেড,
তাহলে এখানে রেড কেমন জামা, না লাল জামা বা লাল পোশাক, তাই নাউনকে ডেসক্রাইব করছে রেড, তাই রেডটা এখানে অ্যাডজেক্টিভ। সবাই লেখো, দ্য বেবি ইজ উইয়ারিং পরে আছে রেড ড্রেস, লালটা অ্যাডজেক্টিভ রেড। নাম্বার ডি, এবার এখানে দেখো লাউড মিউজিক, এখানে আমি নাউন খুঁজছি মিউজিক। লাউড কেমন মিউজিক, লাউড তীব্র স্বরে, লাউড। মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, লাউড এর নাউনকে কে ডেসক্রাইব করছে, হ্যাঁ লাউড, নাউনকে ডেসক্রাইব করছে মিউজিক, তাকে ডেসক্রাইব করছে লাউড, তাই লাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সবাই মানেগুলো লিখে নাও। লাউড মানে হচ্ছে তীব্র স্বরে বা প্রচণ্ড শব্দে, লাউড LOUD। এবার দেখো দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, দ্য লিটল বয় ওয়াজ লস্ট ইন দ্য in the fair, the little boy was lost in the fair, boy noun তাকে ডেসক্রাইব করছে লিটল। এরপরে দেখো নাম্বার F, a strong wind blew from the west, the wind noun তাকে ডেসক্রাইব করছে স্ট্রং ওয়ার্ড, so strong is adjective। A strong wind blew from a strong wind blew from the ওয়েস্ট, WEST ওয়েস্ট, পশ্চিম দিক থেকে হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া বইছে বা তীব্র হাওয়া বইছে, ডেসক্রাইব করছে কে স্ট্রং, স্ট্রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাই দেখো অ্যাক্টিভিটি 3 এর 4টা হয়ে গেল। আর তোমরা এটা লিখে নিয়েছ, এই 4টা লিখে নাও। এরপরে অ্যাক্টিভিটি 4 শুরু করব। যাদের অ্যাডজেক্টিভ এর সংজ্ঞা লেখা হয়নি তারাও লিখে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, সার্কেল দ্য নাউন্স which are qualified by the adjective, তাহলে যেই অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো কী কারণে হয়েছে বা কোন শব্দের কারণে বা কোন বিশেষ্য পদের কারণে হয়েছে, সেই বিশেষ্য পদ বা নাউনকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে বোঝা গেল আমাকে সেই নাউন খুঁজে বের করতে হবে যেটা অ্যাডজেক্টিভের কারণ। এখানে দেখো দুটো করে দেওয়া আছে, মাই মাদার মেড এ ডেলিশাস ডিনার, ডেলিশাস অ্যাডজেক্টিভ, ডিনার নাউন, এই নাউনের জন্যে এই অ্যাডজেক্টিভ হয়েছে।
The man entered into a big bungalow. Bungalow is noun. এই নাউনের জন্য যে অ্যাডজেক্টিভ সেটা বিগ। I love red roses. I love red roses. রেড অ্যাডজেক্টিভ, এটা কোন নাউনের জন্য হয়েছে? না রোজের জন্য। এইভাবে আমরা সি থেকে এবার করছি। সবাই কিন্তু আমার সাথে করবে। সি, I love red roses. এখানে রোজেসের জন্য রেড হয়েছে। রেড দ্য অ্যাডজেক্টিভ, রোজেস নাম। ডি, রাজু, রাজু is an intelligent INTELLIGENT boy. তাহলে এখানে বয় নাউন, এই নাউনের জন্য অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট। কেমন ছেলে? বুদ্ধিমান। ই, yesterday I watched an exciting 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 kabaddi 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 match MATCH। তো কেমন কাবাডি ম্যাচ? এক্সাইটিং। এক্সাইটিং ওয়ার্ড কাকে ডেসক্রাইব করছে? কাবাডি ম্যাচকে। কাবাডি ম্যাচ নাউন, এক্সাইটিং অ্যাডজেক্টিভ। নাম্বার এফ, রুবিনা were WORE were a beautiful 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 dress 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 for the party PARTY। dress is noun and describing word is beautiful, so beautiful is adjective and dress is noun and beautiful is adjective। G, I crossed 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 a dusty road। road is noun and describing word is dusty is adjective। now everyone প্রত্যেকে এটা লিখে নাও। তাহলে দেখো আজ তোমরা শিখলে অ্যাডজেক্টিভস হুইচ ডেসক্রাইবস নাউন। এরপরের ক্লাসেও তোমাদের অ্যাডজেক্টিভ থাকবে, আর এরপরে 79 পেজ থেকে অ্যাক্টিভিটি 5 আর 6 পরের ক্লাসে তোমরা সবাই করতে পারবে। আশা করি সবার ভালো লেগেছে। গুড বাই। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাক্টিভিটিটা লিখে ফেলেছো। এইভাবে সুন্দর করে আমরা একটা একটা করে জিনিস শিখব। চলো এরপর আমরা চলে যাই আমাদের গণপতি স্যারের ক্লাসে। তিনি তোমাদের ফল খাবার গুণাগুণ নিয়ে
তোমাদের তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ বইয়ে যে আলোচনাটা আছে, যে পড়াটা আছে, সেটা সুন্দর করে বুঝিয়ে দেবেন। চলো যাই আমরা গণপতি স্যারের ক্লাসে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজ আমরা ফল খাওয়ার সুফল নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি জল আর ফল দুটোই শরীরের প্রয়োজন। জল খাবার হজম করতে সাহায্য করে এবং আমাদের খাবারের সাথে কিছু অখাদ্য আমরা খেয়ে ফেলি, সেই অখাদ্যগুলিকে শরীরের বাইরে বের করতে জল সাহায্য করে। আর সারাদিনে আমাদের কতটা জল খাওয়া প্রয়োজন তোমরা কি জানো? আমাদের সারা দিনে মোটামুটি 2 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। ফলের মধ্যে কি থাকে বলো তো? ফলের শাঁস ও রসের মধ্যে শরীরের জন্য অনেক দরকারি জিনিস থাকে, যা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। ফল খেলে খুব সহজেই হজম হয়। শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু শরীর সব খাবার হজম করতে পারে না, তখন ফল খেলে খুব ভালো হয়। আরেকটা জিনিস হলো, ফল খেলে মোটা হওয়ার বিপদ থাকে না। ফল খেলে শরীর অনেক জল পায়। একটা ফল আছে, সেটাতে শুধু জল থাকে, কি বলো তো? সেটা হলো ডাব। তোমরা ঠিক ধরেছ, ডাবের মধ্যে শুধু জল থাকে। শুধু কি জল থাকে? ওই জলের মধ্যে কিন্তু অনেক কিছু উপাদান থাকে, সেই জন্য ডাবের জলটা দেখবে খেতে অন্যরকম হয়, অন্য রকমের স্বাদ হয়। পেটের অসুখ হলে ডাবের জলে খুব উপকার হয়। আচ্ছা, খেজুর রস এটা কি খেজুরের ফল থেকে পাওয়া যায়? ঠিক বলেছ, খেজুর রস খেজুরের গাছ থেকে পাওয়া যায়। খেজুরের রস হলো খেজুরের গাছের রস, যা আমাদের খাদ্য। এটি জল নয়, কিন্তু এটি কাঁচা খাওয়া যায় ফলের রসের মতন। এর রসে গুড় থাকে, তাই আমরা এই খেজুরের রস থেকে গুড়ের পাটালি এইসব করে থাকি। নানা রকম ফল সারা বছর ধরে পাওয়া যায়। আবার কিছু ফল যেগুলো গ্রীষ্মকালে পাওয়া যায়, আবার কিছু ফল শীতকালে পাওয়া যায়। কোনো কোনো ফল যখন কাঁচা থাকে তখন সেটা আমরা রান্না করে খেতে পারি, তখন সেটা আনাজ। বলো তো কোন কোন ফলগুলি যখন কাঁচা থাকে তখন আমরা রান্না করে খেতে পারি? যেমন আম, আমড়া, তারপরে কাঁঠাল, তারপরে পেঁপে, এই সমস্ত ফলগুলো আমরা কাঁচাতে রান্না করে খেতে পারি, তখন কিন্তু এগুলোকে আমরা আনাজ হিসাবে ব্যবহার করি। আবার কোনো ফল আছে যেটা কাঁচাতে ফল, পাকলে আমরা রান্না করে খাই, পাকলে সেটা আনাজ হয়ে যায়। কি বলো তো? ঠিক বলেছ, শসা। শসা যখন কাঁচা থাকে তখন সেটা ফল, আর যখন পেকে যায় তখন আমরা সেটা রান্না করে খেতে পারি, তখন হয়ে যায় সেটা আনাজ। আমরা ফল সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন তোমরা বাড়িতে কোন ফল কোন ঋতুতে হয়, কাঁচা খায় না পাকা খায়, খাওয়ার কি উপকার, এই সব তোমাদের এই যে ছকটি আছে এখানে, এই ছকটি তোমরা পূরণ করবে। দেখো, প্রথমে
লেখা আছে আম। এটা কোন ঋতুতে হয়? না বসন্ত, গ্রীষ্ম এবং বর্ষা ঋতুতে পাওয়া যায়। আর কি অবস্থায় আনাজ? কাঁচা অবস্থায় এটা আনাজ। আর কি অবস্থায় ফল? এটা কাঁচাতেও ফল, পাকাতেও কিন্তু ফল বলি আমরা। আর খাওয়ার কি উপকার? এটা নানা রোগ প্রতিরোধ করে। তাহলে এই রকম করে তোমরা ছকটা পূরণ করবে। আরও তোমরা 3-4টে ফলের নাম লিখবে এবং এই ছকটা তোমরা এইভাবে পূরণ করবে। ঠিক আছে? এখন আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলির তোমরা উত্তর দেবে। ঠিক আছে? আচ্ছা, বলো তো শরীরের জন্য কোন দুটি জিনিস প্রয়োজন? ঠিক, শরীরের জন্য জল ও ফল এই দুটি জিনিসের প্রয়োজন। জল কিসে সাহায্য করে? জল হজমে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, নিয়মিত ফল খেলে কি হয়? নিয়মিত ফল খেলে খুব মোটা হওয়ার থেকে বিপদ কেটে যায়। ফলের মধ্যে কি থাকে? ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। আচ্ছা, বলো তো ডাব কি ফল? হ্যাঁ, ডাব গাছে হয়, কাঁচাই খেতে হয়, তাই ডাব একটি ফল। খেজুর রস কি বলো? খেজুর রস গাছেই হয়, কাঁচাও খাওয়া যায়, কিন্তু খেজুর রস হলো গাছের রস। আচ্ছা, আমি এটা তোমাদের বলিনি। আচ্ছা, ডাব পাকলে কি হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, ডাব পাকলে নারকেল হয়। আচ্ছা, খেজুর রস থেকে আমরা কি করি? খেজুর রস থেকে আমরা গুড়, পাটালি ইত্যাদি তৈরি করি। আচ্ছা, বলো তো ডাব কখন পাওয়া যায়? হ্যাঁ, ডাব সারা বছর পাওয়া যায়। আর কখন খেজুর রস পাওয়া যায়? হ্যাঁ, ঠিক বলেছ, খেজুর রস শীতকালে পাওয়া যায়। কোন কোন ফল কাঁচাতে আনাজ থাকে বলো? পেঁপে, কাঁকুড়, কাঁচা আম, আমড়া, তারপরে কাঁঠাল। ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো মনে আছে কি বলেছিলাম একটা ফলের নাম যেটা কাঁচাতে ফল আর পাকলে হয় আনাজ? বাহ, এই তো মনে আছে, শসা। আচ্ছা, বলো সারা দিনে কতটা জল খাওয়া প্রয়োজন? হ্যাঁ, সারা দিনে 2 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। আচ্ছা, ডাবের জল খেলে কি উপকার হয়? পেটের অসুখ করলে ডাবের জল খেলে খুব উপকার হয়। আজ এই পর্যন্তই, এরপর দেখা হবে আগামী ক্লাসে। দেখলে তো আমাদের সিজনাল ফ্রুট অর্থাৎ
মরশুমি ফল খাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকারি, তার থেকে আমরা কত ভিটামিন মিনারেল পেতে পারি, তাই না? আর অবশ্যই কিন্তু ফলটা ধুয়ে খেতে হবে, আর অবশ্যই কিন্তু আমরা কাটা ফল খাবো না, তাই না? তাহলে চলো এরপর আমরা চলে যাই বিজ্ঞানের মজার ক্লাসে। বলেছিলাম না তোমাদের আজকে একজন নতুন বন্ধু, সে তোমাদের ছোট্ট একটা পরীক্ষা করে দেখাবে। চলো যাই আমরা ওর কাছে, ও দেখি কিভাবে এই একটা শব্দের পরীক্ষা করছে। চলো যাই অরিত্রর কাছে। মজা নিয়ে এসেছি। আমার কাছে দুটো গ্লাস আছে এবং আমি একটা দড়ির সাথে দুটো কাঠি প্রথম দিকে এবং লাস্টের দিকে বেঁধে নিয়েছি। আমি কি করব না, এই গ্লাসের পিছন দিকে একটু ফুটো করব, তারপর আস্তে করে এভাবে এটা ভিতরে ঢুকিয়ে দেব, তারপর এটা টানবো আর এই গ্লাসটা নিচে রাখবো। তারপর দ্বিতীয় গ্লাসটা আমি কি করব, পিছন থেকে এভাবে ঢুকিয়ে সামনের দিক থেকে টানবো এবং লাস্টে এভাবে টানবো। আমাদের একটা খেলা তৈরি হয়ে গেছে। শুভ, এখানে এসো, এটা কানে নাও। হ্যালো, শুনতে পাচ্ছ শুভ? একবার মোবাইলের সামনে কাছে দিয়ে দাও। হ্যালো। তাহলে দেখো অরিত্র দেখালো যে কিভাবে শব্দ কঠিন বস্তু বেয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। অরিত্র ওখানে ওই গ্লাসটায় আওয়াজ করছে আর সুতো বেয়ে শব্দটা চলে আসছে এই গ্লাসে। কি সুন্দর মজার পরীক্ষা, তাই না? তোমরাও করো হাতে কলমে। তাহলে আজ আমাদের সময় শেষ, এরপর তোমাদের আসতে হবে। এই ক্লাস তোমাদের কেমন লাগছে, এই ধরনের বিষয়গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবে। আমাদের মতামত জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেলে জানাতে পারো rbps.radhanagar@gmail.com এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপেও জানাতে পারো 9474565047। তাহলে আজ আমরা আসি, আগামীকাল দেখা হচ্ছে অনেক 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 মজা নিয়ে, অনেক কিছু জানার ডালি নিয়ে, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আসরে ঠিক 10টার সময়। তাহলে টাটা।